প্রবাসীদের ভোটার ও পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন কমিশন ভবনে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মুসলিহি, এই মুহূর্তে নতুন কোনো তথ্য দিতে পারবেন কিনা আমাদেরকে সেখান থেকে? কিছুক্ষণ আগের খবরেও কিন্তু জানিয়েছিলাম যে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানান রকমের পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে কিন্তু অন্যতম একটি হচ্ছে এইবারেই প্রথমবারের মতো ইতিহাসে এবারই প্রথম নির্বাচন কমিশনের ইতিহাসে এবারই প্রথম যে পোস্টাল ব্যালটের যেই ভোট গ্রহণ এবং বিশেষ করে প্রবাসী ভোটারদের যে নিবন্ধনের উদ্যোগ, এটি কিন্তু একেবারেই ইতিহাস আমরা দেখেছি। ঠিক সেই জায়গাটা থেকেই কিভাবে আসলে প্রবাসী ভোটাররা তাদের ভোট দান করবেন এবং তাদের নিবন্ধন প্রক্রিয়া যেরকম সহজ ছিল, একইভাবে তাদের ভোটদান প্রক্রিয়াও কিভাবে কতটা সহজীকরণ করা যায় সেই লক্ষ্য নিয়েই আজকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের মধ্য দিয়ে আসলে উঠে আসে সামনে প্রবাসী ভোটাররা কিভাবে এই ভোটদান করবেন। এবং এই ভোটদানের প্রক্রিয়ার মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি, 4 শ্রেণীর যারা ভোটার তাদের ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারেও নির্বাচন কমিশন নানান পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিশেষ করে পোস্টাল ভোট দানের যেই বিডি অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে আজকের জুম মিটিং করা হয়েছে এবং জুম মিটিংয়ের পাশাপাশি যে ইসির যে বৈঠক, সেখানে কিন্তু ডাক বিভাগের কারিগরি যেসব বিভাগের যেই কর্মকর্তা রয়েছেন তারা অংশ নিয়েছেন এবং জেলা পর্যায়ের যেসব কর্মকর্তা বা নির্বাচনী কর্মকর্তা এই ভোটদানের ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তাদেরকেও জুম মিটিংয়ে অ্যাটেন্ড করা হয়েছে। আমরা জেনেছি যে এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে যে সারা দেশে এ পর্যন্ত প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন তাদের সংখ্যা 21,000-এরও বেশি। তবে এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী ভোটার সংখ্যা রয়েছে। এই ভোটার সংখ্যার বিষয়টি যদি আমরা একটু মনিটরে দেখাই, আপনি দেখবেন লক্ষ্য করলেই যে মোট নিবন্ধন হয়েছে এ পর্যন্ত 21,866 জন, যার মধ্যে পুরুষ হচ্ছে 19,832 জন এবং নারী রয়েছেন 2,034 জন। এর মধ্যে সবচেয়ে দক্ষিণ কোরিয়ায় বেশি ভোটার নিবন্ধন হয়েছেন এবং যার সংখ্যা হচ্ছে 8,074 জন। জাপানে নিবন্ধনকৃত ভোটার সংখ্যা হচ্ছে 5,230 জন। দক্ষিণ আফ্রিকাতে রয়েছে 3,214 জন এবং এর বাইরে অন্যান্য যে সব দেশ রয়েছে, মোজাম্বিকের কথা যদি বলি 429 জন, যুক্তরাষ্ট্রে 351 জন, নিউজিল্যান্ডে 145 জন এবং ডেমোক্রেটিক রিপাবলিক যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি কম্বোতে 47 জন ভোটার নিবন্ধন করেছেন এ পর্যন্ত। এর বাইরে যদি আমি আরেকটু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের নানান তৎপরতার মধ্যে আমরা জেনেছি যে আগামী দিন কিন্তু দেশি পর্যবেক্ষক যারা রয়েছেন, যারা আগামী ত্রয়োদশ নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন রক্ষার ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবেন, এমন দেশি পর্যবেক্ষকরা কিন্তু আগামী দিন সকাল 10টা থেকে এই ইসির সংলাপে অংশ নেবেন এবং এই সংলাপে মোট 81টি পর্যবেক্ষক দলকে আহ্বান জানানো হয়েছে, যারা সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 2টা থেকে 4টা এই দুটি সেশনে মোট অংশ নেবেন এবং নির্বাচন কমিশন তাদের কাছ থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে যেসব পরামর্শ সেগুলো গ্রহণ করবেন এবং সে অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষকদের এই ইসি তাদের নির্বাচনী প্রক্রিয়া ঢেলে সাজাবেন বলে আজকের বৈঠকে আমাদের জানানো হয়েছে।